মদিনায় একজন গরিব মানুষ ছিল, কাপড়টা ছিল সেরা। কোন দিন স্যান্ডেল পরেছে মনে নাই। এক বেলা খায় তো তিন বেলা খায় না, দেখতে তেমন সুন্দর নয়, একটু বিশ্রী ছিল। তো ভিক্ষুক মানুষ সবার সাথে বসে না, কোনায় গিয়ে বসে। কাপড় ছেঁড়া মানুষ সবার মাঝে থাকে না, একটু একলা থাকে। কেন? কাপড় ছেঁড়া থাকলে সংকোচবোধ মনে হয়, পায়ে জুতো না থাকলে বিয়েতে গেলে সে এক কোনায় বসে থাকে, কারো সাথে বসে না। তো ওই আমার নবীর গরিব সাহাবী মসজিদ নববীর কোনায় বসে থাকে, সবার সাথে বসে না। একদিন কামলিওয়ালা মসজিদ নববীতে এসে গেছেন, তাকরীর শুরু হয়ে গেছে। আমি তাকরীর করি নাই, অন্য কেউ তাকরীর করি নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল, জিনার কোনো মেসাল নাই, ওই রহমতুল্লিল আলামিন আজকে কোরআনের তাফসীর করছে। দেখলেন সবাই সুন্দর করে বসেছে, কিন্তু এক গরিব সাহাবী, নাম তার জুলাইবিব, কেউ নাম কোনোদিন জিজ্ঞেস করে নাই, কোনায় বসে আছে। কামলিওয়ালা বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, ওই কোনায় যে বসে আছে তারে কি তোমরা চিনো? আতারিফুহু, তোমরা কি ওকে চিনো? তখন সাহাবায়ে কেরাম বলে, লা, নবীর জীবনে কখনো নাম জিজ্ঞেস করি নাই। হ্যাঁ দেখি উনি মসজিদে নববীর কোনায় বসে থাকে, হ্যাঁ দেখি বড় গরিব মানুষ, কিন্তু জীবনে নাম জিজ্ঞেস করার কোনো সুযোগ হয় নাই। আমার নবী বললেন, তাল এদিকে এসো। ওই গরিব সাহাবী উঠে নবীর কাছে আসলেন। আমার নবী ডান হাতটা ধরলেন, ধরে বললেন, সাহাবী শোনো, এটা কে জানো? ওয়া হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। দেখেন গরিবরে নবী কেমন ভালোবাসছে। এটা আমি নবী জুলাইবিব। যেমন মাইকওয়ালার নাম আমি জিজ্ঞেস করব না, এরকম কে জিজ্ঞেস করবে? কিন্তু আমার নবী আমার জুলাইবিব। নবী যদি আমার বলে দামি না অদামি? দামি। তা আমার রসুল পরক্ষণে বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবী রে, আমি পাড়া সেরা কাপড় পরি, পায়ে স্যান্ডেল নাই, এক বেলা খায় তিন বেলা খায় না, আমার কার মেয়ে বিয়ে দিবে? আমি কেমনে বিয়ে করব? কেউ তো জেনে শুনে একজন অসহায় মানুষকে তার মেয়ে কখনো বিয়ে দিবে না। আমার রসুল বলেন, যাও। উনি চলে গিয়ে ওই কোনায় বসে গেল। রসুল মাহফিল শেষ করে চলে গেলেন। তারপরের দিন আমার নবী আবার আসলেন, মসজিদে নবী আবার সেজে গেল। হঠাৎ মাহফিল করতে করতে আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী, ওই কোনায় একজন আমার প্রিয় বসে আছে, চিনোনি ওনারে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিরে গতকালও জিজ্ঞেস করেছে, আজকেও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবায়ে কেরাম বলে, লা, নবীরে আমরা ওনারে চিনি না ভালো করে। আমার নবী আবার ডাকলেন, এদিকে এসো, তাল এদিকে এসো। ওই গরিব সাহাবী নবীর কদমে চলে এসেছে। আসার পর আমার নবী হাত ধরে বললেন, চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব, এটা আমি নবীর। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করব না? জুলাইবিব হাসি দিয়ে বলেন, নবীরে গরিব মানুষ, আমার কাপড় নাই, খাদ্য নাই, খাওয়াবো কি? আমারে কেউ বিয়ে দিবে না। আমার নবী বললেন, যাও বসে থাকো। উনি গিয়ে বসে রইলেন। দ্বিতীয় দিন চলে গেল। আমার নবী আবার 5 দিন, তৃতীয় দিন আসলেন। মাহফিল শুরু হয়ে গেছে, জমে গেছে মাহফিল। হঠাৎ মাঝখানে থেমে গেলেন, থেমে বললেন, সাহাবী আমার, ওই কোনায় আমার এক প্রিয় সাহাবী বসে আছে, আর তারিফুহু, তোমরা কি ওনাকে চিনো? সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন। প্রথম দিনও জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আজ দে তৃতীয় দিনও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তখন 2 হাত তুলে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবীরে আমরা কিছু জানি না, আল্লাহ এবং রসুল জানে। আমার নবী তারে ডাকলেন, এদিকে এসো। উনি আবার কঁপে কেঁপে নবীর কাছে আসলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, ওকে চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবীরে প্রথম দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। আজ তৃতীয় দিন, আমি কি বলবো? আমারে কে মেয়ে বিয়ে দিবে? আমার রসুল বললেন, যাও, তোমার বিয়ের ব্যবস্থা আমি কামলিওয়ালা করে দেব। যার কিছু নাই তার নবী আছে, যার কিছু নাই তার কি আছে? আমার নবী বলছে, তোমার বিয়ের ঘটক আমি নবী হব। ওই জুলাইবিব আশ্চর্য হয়ে বললেন, নবী রে, কে আমাকে
তার মেয়ে পাত্রস্থ করবে। আমার নবী বলেন যাও, ওই মদিনার আনসার সাহাবী, তার এক সুন্দরী রমণী আছে, মেয়ে আছে, আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাইবিবের সাথে বিয়ে দিয়ে দেয়। অথচ ওই আনসার সাহাবী মদিনার সবচেয়ে ধনী, ওনার মেয়েটা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে দামি পরিবার। জুলাইবিব কাঁপছে, এত দামি পরিবারের সাথে এক সেরা কাপড়ওয়ালা গরিব দেখতে বিশ্রী এরকম মানুষকে কখনো বিয়ে দিবে? কিন্তু নবী যখন বলেছে না করার কোনো সুযোগ আছে, চলে গেলেন ওই সাহাবীর ঘরে, গিয়ে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। সাহাবী দরজা খুলে দেখে মদিনার ওই মসজিদে নববীর কোনায় বসে থাকা সবচেয়ে গরিব আছে নবী, এক জুলাইবিব এসেছে। ওই মদিনার আনসার সাহাবী বললেন, জুলাইবিব টাকা লাগবে? জুলাইবিব বলে না। খাবার লাগবে? জুলাইবিব বলে না। খিদে লেগেছে? জুলাইবিব বলে না। তাহলে তুমি কেন এসেছো? তখন ওই সাহাবী জুলাইবিব বলছেন, আমার নবী পাঠিয়েছে। সে কেন পাঠিয়েছে? আমার রসুল বলেছে আপনার ঘরে নাকি এক বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ আছে তো। তো নবী কি বলেছে? যে রসুল বলেছে ওই মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করতে। এখন মদিনার আনসার সাহাবীর মাথা ধরে গেছে। স্বাভাবিক কোটিপতির ঘরে যদি এক রিক্সাওয়ালা, এক ভ্যান গাড়িওয়ালা, এক কৃষক যদি গিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিয়ে দেন, জীবনে কেউ রাজি হবে? জেনে শুনে মেয়েকে বিপদে ফেলবে? কেউ ফেলবে না। কারণ মেয়ের বাবা চাইবে একটা ভালো প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিবে। বাবা কেঁপে উঠলেন, কে পাঠিয়েছে? রসুল পাঠিয়েছে। এখন ওই মদিনার আনসার সাহাবী ঘাবড়ে গেছে। নবী তো জানে তার কাপড় নাই ভালো কাপড় যেটা পরবে, তার জুতো নাই যে জুতো সে পরবে, তার খাবার নাই সে নিজে খাবে, আমার মেয়েকে খাওয়াবে কেমনে? রসুল কেমনে এই প্রস্তাব দিল? তখন ওই মদিনার কোটিপতি সাহাবী বললেন, জুলাইবিব একটা কাজ করো, তুমি চলে যাও, আমি নবীর সাথে এই বিষয়ে আলোচনা করব। রসুলকে বুঝিয়ে বলবে, নবীরে কি আপনি কেমন কি বুঝলেন? আমার মেয়ে কোথায়? জুলাইবিব কোথায়? আমার মেয়ে খাবে কি? আমার মেয়ে থাকবে কোথায়? জুলাইবিবের তো কোনো ঘরবাড়ি নেই। হঠাৎ করে ওনার স্ত্রী আসলেন, ডাক দিয়ে বললেন, কি হলো? সে দেখো আমার নবী মদিনার সবচেয়ে গরিব সাহাবীরে পাঠাইছে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু মেয়েটা বড় বুদ্ধিমতী ছিলেন, চাদরের ভেতর থেকে সব শুনে গেছে। জুলাইবিব যখন বের হয়ে গেছে, মেয়ে বের হয়ে বললেন, বাবা কি হয়েছে? সে বলো না বলো না। সে কেন বলো না আমারে? সে মদিনার নবী একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা? সে জানো মে আম্মা, মদিনার সবচেয়ে গরিব নাম তার জুলাইবিব, কাপড় ছেঁড়া, স্যান্ডেল নাই, এক বেলা খায়, তিন বেলা খায় না। আর আমরা প্রতিষ্ঠিত মদিনাবাসী, আমাদের মেয়ের বিয়ে হবে উপযুক্ত পাত্রের সাথে, কিন্তু নবী বলছে তোমাকে নাকি জুলাইবিবের সাথে বিয়ের ব্যবস্থা করব। তখন মেয়ে বলছে, বাবা আর কোনো ভাবনা করার দরকার নাই, নবী যেই বিয়েতে রাজি, আমি মেয়েও সেই বিয়েতে রাজি। আজকে আমার মা বোন মাহফিল শুনছে কিনা? এই মা কেমনে আশিকে রসুল হয়, মেয়ে কেমনে নবীর প্রেমিক হয়। তো দেখেন 18 বছরের মেয়ে বলছে, বাবা কোনো টেনশন নাই, মা আমাকে নিয়ে কোনো পেরেশান নাই, যেহেতু কামলিওয়ালা বলছে জুলাইবিব আমার স্বামী হবে, নবী যখন আমার স্বামী ঠিক করেছে, আর বাহিরের কোনো কথা চলবে না, কালো হোক গরিব হোক, স্যান্ডেল না থাকুক, খাবার না থাকুক, নবী যেখানে রাজি আল্লাহ সেখানে রাজি, সুতরাং কোনো টেনশন নেই। আমি মেয়ে বলছি আমি বিয়েতে রাজি হয়ে গেছে। এখন বাবা বলে মেয়ে যখন রাজি, মা বলে মেয়ে যখন, এখানে আর কোনো মিটিংয়ের দরকার। মা বাবা দুইজনে গিয়ে নবীর দরবারে ডাক দিয়ে বললেন, নবীরে আপনি যেখানে রাজি, মেয়েও সেখানে রাজি, আমরাও সেখানে রাজি। আমার নবী বলে, দেরি করো কেন? আমি নবী আগ্ধ পড়াবো। দামি না অদামি? গরিবের আগ্ধ পড়াচ্ছে কে? রহমতুল্লিল। বিয়ে হয়ে গেল। এখন জুলাইবিবের কোনো ঘর বাড়ি আছে নাই, থাকবে কোথায়? মেয়ের ঘরেই তো থাকতে হবে, আর কোনো ব্যবস্থা নাই। বিয়ে যখন হয়ে গেল, জুলাইবিব শেরওয়ানি পরে ফেলেছে, জুলাইবিব মাথায় বিয়ের পাগড়ি পরে ফেলেছে। বিয়ে করলে জামাইয়ে মালা দেখি দেয় না, ফুলের মালা, বুঝেন তো নাকি? আমাদের সিরাঙের মধ্যে অপসংস্কৃতি একটু বেশি, আমি সেদিকে নাই গেলাম। তো একটা গলার মালা আছে না নেই?
আছে স্বামীকে দিতে হয়, বউকে দিতে হয়। তো জুলাইবিবের গায়ে বিয়ের মালাও রয়ে গেছে। এখন আস্তে আস্তে যাচ্ছেন বাসর ঘরে। শ্বশুর বললেন বাবা যা, শাশুড়ি বললেন বাবা যা। জুলাইবিব ঢুকে গেছে। আজ বাসর ঘর সাজানো হয়েছে, ফুল দিয়ে বিছানা লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। জুলাইবিব বাসর ঘরে বিছানায় উঠে বসেছে, চোখ দুটো দেখবে বউয়ের দিকে। হঠাৎ কানের মধ্যে এসে গেছে মসজিদে নববী থেকে কামলিওয়ালা নবী আওয়াজ দিচ্ছে, জিহাদে যেতে হবে, জানমাল কোরবান করতে হবে, কে কে আছো মসজিদে নববীতে চলে আসেন। আচ্ছা, আমার যদি আজকে বিয়ে হয়, ধরেন আজকে আমার কি, আপনি যদি সিরাজগঞ্জ থেকে বলেন 1 কোটি টাকা দিব, আমি জীবনে আসবো? আমি বলবো ভাই মাহফিল বারবার হবে, বিয়ে বারবার হবে না। কথা ঠিক নেই? বাসরঘর কি বারবার হবে না? তখন আমি বলবো কোটি টাকার আমার দরকার নাই। মানুষ টাকা কেন? বউয়ের জন্য। টাকা কেন? ছেলের জন্য। টাকা কেন? মেয়ের জন্য। তো যেখানে বাসরঘর সেখান থেকে আপনি কোটি টাকা দিয়ে আমাকেও বের করতে পারবেন না। তা আপনার বাস্তবতা। আপনি যদি আমাকে কল করে বলেন হেলিকপ্টার দিয়ে আনবো, 1 কোটি টাকা হাদিয়া দিব, আমি বলবো হেলিকপ্টার পরে চড়তে পারবো, কিন্তু বাসরঘর বারবার হবে না। সুতরাং আমার বিয়ে আগে, মাহফিল পরে। আমি পরে বলবো বাসরঘর বারবার আসে না, কিন্তু জুলাইবিবের কানে আসছে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা বলেছে জান মাল কোরবান করতে কে কে রাজি মসজিদে নববীতে চলে আসো। জুলাইবিব বাসরঘরের বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেছে। বাসরঘরের বিছানায় আর বউ ডাক দিলেন, স্বামী গো আমারে পছন্দ হয় নাই। সে পছন্দ না হলে কি বিয়ে করতাম নি? পছন্দ হইছে বিদায় তো কি করছি? তা আচ্ছা, আমাদের বাসরঘর লাল পাপড়ি গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। আজ পুরা ঘরটা বাবা মা মিলে সুন্দর করে সাজিয়েছে, আপনি দাঁড়িয়ে গেছেন কেন? তখন জুলাইবিব বললেন, বৌরে যদি বেঁচে থাকি 100 রাত বাসরঘর সাজিয়ে দিব। আজ আমার নবী ডেকেছে, কাইকে আছো জান মাল কোরবান করতে হবে। আমার বাসর ঘরের দরকার নাই, নবীর কদমে কোরবান করার বড় দরকার। ঘর থেকে বিছানাতে কি হয়ে গেছে? নেমে গেছে। দেখেন সাহাবী কারে কয়, আশিক কারে কয়, প্রেমিক কারে কয়। জুলাইবিব দাঁড়িয়ে গেছে। বিবি বললেন নতুন বিয়ে করেছেন, নবী আপনাকে জিজ্ঞেস করবে না। জুলাইবিব বলে জিজ্ঞেস করুক আর নাই করুক, বিবি আমি বিদায় নিলাম, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মারা যায় জান্নাতে দেখা হয়ে যাবে। মাওলা সেখানে আমাদের বাসর ঘরের ব্যবস্থা করে দিবে। জুলাইবিব বাসর ঘরের দরজা খুলে ফেললেন। যখন শ্বশুর দেখলেন জুলাইবিব বের হয়ে যাচ্ছে, হঠাৎ করে শ্বশুর বললেন, জুলাইবিব আইনা তাযহাব, জুলাইবিব যাচ্ছ কোথায়? জুলাইবিব বলেন, আযহাবু ইলা রাসূলিল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমি নবীর দরবারে যাচ্ছি। তখন শ্বশুর বলে, জুলাইবিব লিমাজা, কেন তুমি বাসর ঘর ছেড়ে দিয়ে নবীর কদমে যাচ্ছেন? তখন জুলাইবিব বলেন, শ্বশুর আব্বা শোনেন নাই, নবীজি মসজিদে নববী থেকে বলেছে জিহাদে যেতে হবে, জান মাল কোরবান করতে হবে। আমার তো মাল নাই যেটা নবীর কদমে দিব, জান যেহেতু আছে এটা অন্তত নবীর কদমে দিতে চায়। তখন শ্বশুর বললেন, জুলাইবিব তুমি যাইও না, নতুন বিয়ে করেছ, নবীজি তোমাকে পাকড়াও করবে না, ধরবে না, জিজ্ঞেস করবে না। জিহাদে যাওয়ার জন্য অনেকেই আছে। জুলাইবিব বলে, অনেকেই থাক, কিন্তু আমি যদি এইবার জান দিতে না পারি হয়তোবা মালিক আমাকে আর কখনো কবুল করবে না। শ্বশুর আব্বা মেয়েকে বুঝিয়ে দিয়ে এসেছে, আমি বলেছি ওকে দেখা হলে 100বার বাসর ঘর সাজাবো, দেখা না হলে জান্নাতে বাসর ঘর সাজাবে। হঠাৎ করে বের হয়ে গেলেন দরজা থেকে। এখনো শেরওয়ানি গায়ে রয়ে গেছে, এখনো বিয়ের পাগড়ি মাথায় রয়ে গেছে, এখনো মালাটা খুলে রাখতে পারে নাই। ওই মালা পরে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দরজায় চলে এসেছে। আস্তে আস্তে করে নবীর সামনে আসতে লাগলেন। রসুল চোখ তুলে দেখে নতুন দুলহা জুলাইবিব মসজিদে নববীতে চলে এসেছে। আমার রসুল বললেন, জুলাইবিব কেন এসেছ? তখন জুলাইবিব বলে, নবীরে আপনি বললেন জিহাদে জান মাল দিতে হবে, আমার কাছে তো মাল নাই, গরিব মানুষ, জান দিতে এসেছি। আমার নবী বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, চলে যাও, তুমি বাসর ঘরে যাও, তুমি নতুন বিয়ে করেছ, তোমার বউয়ের হক আছে, ফিরে যাও। তখন জুলাইবিব 2 হাত জোর করে বললেন, নবীরে আজকে যদি ফেরাইয়া দেন তাহলে মনে করব আমি জুলাইবিব আল্লাহর কাছে
নবীর কাছে কবুল হইতে পারি নাই। নবীরে বেঁচে থাকলে শত রাত বাসর ঘর সাজাবো, আর যদি শহীদ হয়ে যায় মালিক আমাদের জান্নাতে বাসর ঘর সাজিয়ে দেবে। নবীরে আমারে বিদায় দিয়েন না। মনে করব আমি কবুল হই নাই। নবী দেখলেন বেশি জোরাজুরি করছে, বললেন জুলাইবিব ঠিক আছে আসো। জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। শেরওয়ানি কলার সুযোগ হয় নাই, বিয়ের পাগড়ি কলার সুযোগ হয় নাই। ওই অবস্থায় জিহাদের ময়দানে নেমে গেছে। জিহাদ চলছে। হঠাৎ কিছুক্ষণ পর 4-5 ঘন্টা পর অ্যানাউন্স হয়ে গেছে মুসলমান যুদ্ধে জিতে গেছে। আমার কামলিওয়ালা বললেন এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো নিয়ে আসো। যে যারে চিনে প্রত্যেকের লাশগুলো নিয়ে আসলেন। আমার নবী ডানে বামে কারে যেন খুঁজে, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়, আরেকবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, আরেকবার লাশগুলোর দিকে তাকায়। সাহাবাই কারাম বলে নবীরে কারে খুঁজেন? সবাইরে তো নিয়ে আসছি। আমার নবী সবার চেহারা দেখে বললেন তোমরা একজনরে আনো নাই। সে কে? আইনা জুলাইবিবি। আমার জুলাইবিব কয়ে? সবাই আছে কিন্তু জুলাইবিব নাই। দেখেন জুলাইবিব নাই। গরিবের কথা কেউ খবর রাখে না, কিন্তু কামলিওয়ালা খবর রাখে কি রাখে না? রাখে। আইনা জুলাইবিবি। আমার জুলাইবিব কয়ে? আমার জুলাইবিব কয়ে? তখন আমার নবী ওই যুদ্ধের ময়দানে খুঁজতেছেন, দেখলেন 7টা মুশরিকের লাশের মাঝখানে জুলাইবিবের লাশ শুয়ে আছে। তখন আমার নবী দৌড় দিয়া জুলাইবিবের লাশকে বুকে লাগাইয়া বলছেন জুলাইবিব 7টা মুশরিকরে মারার পর তুমি আজকে শহীদ হয়ে গেলা। দেখেন আজ জুলাইবিব বাসর ঘর ছেড়ে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য। আমরা কি করেছি? সামান্য শীত পড়লেই তো আমরা বাড়িতে চলে যায়। সামান্য কোরআনের কথা 5 মিনিট শুনে তারপর বাড়ির রাস্তা ধরে ফেলে। আমরা ইসলামের জন্য কি করেছি? খোদার কসম ওই জুলাইবিবের মতো যদি আজকেও একটা ইমানদার থাকতো, ফিলিস্তিন রক্তে লাল হইত না, এই ইসলামের বিজয় হয়ে যেত। আমার নবী জুলাইবিবকে বুকে ধরে বললেন জুলাইবিব মিন্নি ও আনা মিন জুলাইবিব। মালিক আমি সাক্ষী দিচ্ছি আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমি নবী থেকে এসেছে। দিয়ে দিয়েছেন। এটার নাম সাহাবায়ে কেরাম, এটার নাম সাহাবায়ে কেরাম।